মুসলমান ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে আরাম করতেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নেওয়ার ব্যবস্থা করতেছেন। হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন আগে যখন আসেন সব সময় গেট দিয়ে আসেন, দরজা দিয়ে আসেন, কিন্তু মেরাজে নেওয়ার ক্ষেত্রে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। ফুরিজা সাকফু বাইতি ওয়া আনা বিমক্কাতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কায় ছিলাম, তখন আমার ঘরের ছাদটা খুলে গেল। উপর থেকে আসছে হযরত জিবরিল আমিন, উপর থেকে আসলেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সঙ্গে ছিলেন, আরো ফেরেশতা সঙ্গে ছিলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ঘুম ভাব আল্লাহর নবীকে উম্মে হানির ঘর থেকে উঠায় নিয়ে কাবার হাতিমের ভিতরে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর সঙ্গে একেবারে লাগানো, দেখবেন একটা দেওয়াল দেওয়া আছে, মাজার সমান হয়তো উঁচু। ওই যে দেওয়াল দেওয়া যে বেষ্টনী, এটাও বাইতুল্লাহর অংশ। বাইতুল্লাহ মানে আল্লাহ পাকের ঘরের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের ওই অংশকে হাতিম বলা হয়, হাতিমে কাবা। হাতিমে কাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমের ভিতরে রাখা হলো। আল্লাহর নবী আবারও ঘুম ঘুম ভাব ঘুমের ভিতরে আছেন। ঘুম ঘুম ভাব ঘুম থেকে জাগ্রত করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা নিয়ে যাওয়া হলো? জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো। জমজম কূপের কাছে নিয়ে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে সাক করা হয়েছে। আল্লাহর নবীর সিনাকে কি করা হয়েছে? সাক করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে 4 বার সাক করা হয়েছে। কয়বার? 4 বার। 4 বার সিনা সাক করছেন, যাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। মানুষ এই যে ওপেন হার্ট সার্জারি শিখছে কোন জায়গা থেকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা সাক করা থেকে মানুষ শিখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন, এর চাইতে মানুষ বেশি কিছু আর করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? বলবেন যে বিজ্ঞান অনেক আগায় গেছে। বিজ্ঞান যে পর্যন্তই যাক, যত দূর পর্যন্ত যাক, সবসময় নিচেই থাকবে। সবসময় কোন জায়গা থাকবে? নিচেই থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গেছেন, যেটা বলে গেছেন, তার চেয়ে আগে যেতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে সাক করা হলো। সিনা মুবারককে সাক করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলব, এই কলবকে বের করে রাখা হয়েছে। একটা সোনার তস্তরি পাত্র আনা হয়েছে, যেই সোনার পাত্রের ভিতরে ঈমান আর হিকমত দিয়ে ভরা। ঈমানে পরিপূর্ণ, হিকমতে পরিপূর্ণ। বুঝি এটা আবার পাত্রের ভিতরে রাখে কি করে? সব জিনিস তো আমাদের মাথায় ধরবে এরকম মাথা আমাদের আছে নাকি? সব জিনিস আমরা বুঝবো তা কি হয়? সব জিনিস আমরা বুঝতে পারবো না। আমাদের বুঝের বাইরে অনেক কিছু রয়ে গেছে। ঈমানের হিকমতে পরিপূর্ণ পাত্র নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণ থেকে একটা অংশ ছিল, যেটাকে শয়তানের একটা অংশ। শয়তান যার কারণে মানুষকে দেখবেন মন্দ কাজের দিকে ডাকে, মন্দর দিকে নিয়ে যায়, খারাপ কাজের দিকে ডাকে। এই সব জিনিসকে বের করে দেওয়া হলো। বের করে দিয়ে ওই জায়গায় ঈমান আর হিকমত দিয়ে পরিপূর্ণ করে আবার কলবটাকে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার দোস্ত, আমার হাবিব,
আমি কি আপনার বক্ষকে আমি কি প্রশস্ত করে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষকে আমি কি উন্মুক্ত করে দেই নাই? আপনার সিনাকে, আপনার বক্ষকে আমি উন্মুক্ত করে দিয়েছি। ফিরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি। খুব খেয়াল করেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি, ওগো আমার রব, আপনি আমার বক্ষকে প্রশস্ত বানায় দেন। বক্ষ বড় হওয়া লাগে। মানুষ বলে না যে ভাই মনটাকে একটু বড় কর, বলে না মনটাকে একটু বড় কর, এত ছোট মন তো মানুষ বলে কি বলে না? বক্ষ যখন বড় হবে তার দ্বারা আল্লাহ তাআলা বড় কাজ নিতে। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام, আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিতে চান, যাকে হিদায়াত দেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলা করেছেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام, তার বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত বানায় দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাকে ইসলামকে কবুল করার জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য, ইসলামকে মেনে নেওয়ার জন্য আমার এই বক্ষ, আমার এই কল, আমার এই অন্তঃকরণ, আমার মন মানসিকতা সবকে আপনি প্রশস্ত বানায় দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত সাক করা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত চাক করা যখন হয়ে গেল, এইবার আল্লাহর নবীকে নেওয়ার জন্য বাহন নিয়ে আসা হয়েছে। বাহনের নাম হলো বুরাক। বাহনের নাম কি? সবাই জোরে বলেন। এই ঘটনা আপনাদের সন্তানদের কাছে, নাতিপুতিদের কাছে মিথ্যা মিথ্যা কথা না বলে এই সব ঘটনা বারবার শোনাবেন, বারবার শোনাবেন। সুবহানাল্লাহ। আবার তার কাছ থেকে শুনবেন। বলো তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন কিভাবে কি হয়েছিল বলো তো? আমরা এইসব শিক্ষাটা বারবার করি না, কিন্তু জানি তো। জানা কথাই বারবার বলবেন, জানা কথা বারবার শুনবেন। আপনার ঈমানকে বাড়ায় দিবেন কে? বুরাককে যখন আনা হলো, বুরাক বলা হয় কেন? বুরাকের গতি হলো বিদ্যুতের গতির চাইতেও তার গতি অনেক দ্রুতগামী। বারকুন থেকে বিদ্যুৎ যেমন দ্রুত বেগে চলে আসে, এখানে সুইচ দিতে দেরি, সুইচ দিতে যত সময় না লাগে তার আগে লাইট দেখবেন জ্বলে ওঠে, দিতে দেওয়ার সাথে সাথেই জ্বলে ওঠে, একটুও দেরি হয় না। কি বলেন, ঠিক না ঠিক? বুরাকের গতি ছিল এত দ্রুত, যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় এত দূর পর্যন্ত তার এক একটা পা যায় পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করলেন। আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছেন হযরত জিবরিল আমিন। দুইজনে চলতেছেন। আর এই সফরটা হচ্ছে রাতের বেলা। কোন সময়? রাতের বেলা। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নেওয়ার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। বরকতময় ওই সত্তা, মহিমান্বিত ওই সত্তা যিনি স্বীয় বান্দাকে রাতের কিছু সময়ে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ফাঁকে একটা কথা বলে রাখি, সূক্ষ্ম কথা। সূক্ষ্ম কথাটা হলো এই, আল্লাহ তাআলা তো মসজিদে হারাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট উপরের দিকে নিয়ে যেতে পারতেন কিনা? ওখান থেকে হারামের দিকে, ওই মসজিদে আকসার দিকে কেন নিয়ে যাবে? ওদিকে নেওয়ার কি দরকার? এখান থেকে তো ডাইরেক্ট নেবেন উপরে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে। এইখানের একটা মজার ব্যাপার হলো এই ঘটনা যখন আল্লাহর নবী এসে কাফেরদের কাছে বলবেন,
মুমিনরা তো এক বাক্যে বিশ্বাস করে নিবে, কিন্তু আবু জাহেল উতবা সাইবা ওরা বিশ্বাস করবে না। ওরা উপরে কোনোদিনও যায় নাই, উপরে যাওয়ার ক্ষমতা কারোর নাই। কি বলেন ঠিক না বেঠিক? ওদেরও মসজিদে আকসায় যাওয়ার অভ্যাস আছে, মসজিদে আকসায় ওরাও গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন, যেন আল্লাহর নবী এসে বলতে পারেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি। তখন কাফেররা বিভিন্ন প্রশ্ন করবে, ওরা তো তখন বলবে এত অল্প সময় তুমি গেলে কি করে? যেখানে মনে করেন এই অল্প সময়ের ভিতরে 10 মিনিট আগে মনে করেন আমি যদি বলি যে আমি আমেরিকাতে ঘুরে চলে আসছি, আপনারা বলবেন না যে আসতে তো পাগল? তাই বলবেন। 10 মিনিটের ভিতরে ঘুরে বলে ইমাম সাহেব চলে আসছে আমেরিকাতে। দেখছো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে, যেহেতু কাফেররা তাদেরও আসা যাওয়া ছিল মসজিদে আকসায়, ওই অঞ্চলে জেরুজালেম নগরীতে যেখানে বর্তমান যুদ্ধ হচ্ছে, যে গাজা। এই জন্য প্রতি সময় দোয়া করবেন, প্রতি সময় ইয়া আল্লাহ আপনি গাজাকে মুসলমানদের হাতে আপনি তুলে দেন, মসজিদে আকসাকে আপনি মুসলমানের হাতে তুলে দেন। জোরে বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় এই জন্য নিয়েছেন, যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বিবরণ দিবেন আমি আজকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি, সেখান থেকে আমি রওনা দিয়েছি, তখন কাফেররা যা প্রশ্ন করবে আপনি সেই প্রশ্নের সঠিক জবাব দিবেন, আপনার আরো মুজিজা প্রকাশিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা দিয়েছেন, যাইতে যাইতে হযরত জিবরিল আমিন বলেন ওগো আল্লাহর নবী আপনি একটু অবতরণ করুন একটা এলাকা যেই জায়গার ভিতরে অনেক বেশি খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এইখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ও জিবরিল এটা কোন জায়গা? এটা হলো ইয়াসরিব, পরবর্তীতে এটা হবে মদিনাতুল মুনাওয়ারা, যেই জায়গায় আপনি হিজরত করে পরবর্তীতে আসবে। সফরের দ্বারা মানুষের মন মানসিকতা ভালো হয়ে যায়। আল্লাহর নবীকে এভাবে সফর করানো হচ্ছে আর বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে। আবার রওনা দিলেন। রওনা দেওয়ার পরে জিবরিল আমিন আবার বললেন আবার অবতরণ করুন। এটা কোন জায়গা? এটা হলো ওই জায়গা যেই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করেছিলেন। আবার রওনা দিয়েছেন। আবার রওনা দেওয়ার পরে আবার বলছেন আবার অবতরণ করুন, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। এটা কোন জায়গা? এটা হলো মাদিয়ান শহর, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা। এইখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার রওনা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার বলছেন আবার অবতরণ করুন। এটা কোন জায়গা? এটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করার পরে এরপরে আবার রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে সফর চলতেছেন। একজন বৃদ্ধা নারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন। হযরত জিবরিল আমিন বললেন ওগো আল্লাহর নবী খবরদার খবরদার আপনি ওই নারীর ডাকে সাড়া দিবেন না। আর একটু সামনে গেলে আর একজন বৃদ্ধ পুরুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করছে। আল্লাহর নবীকে নিষেধ করা হলো ওগো আল্লাহর নবী খবরদার আপনি এই লোকের ডাকেও সাড়া দিবেন না। এরপরে আরেকটু সামনে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকা ইয়া হাশির, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ও জিবরিল ব্যাপারটা তো বুঝতে পারলাম না, ওই 2 জনের ডাকে সাড়া দিতে নিষেধ করলে কেন? আল্লাহর নবীকে হযরত জিবরিল আমিন বললেন ওগো আল্লাহর নবী প্রথমে যে বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা হলো এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। ওই বৃদ্ধা মহিলার একজন মানুষ যখন বৃদ্ধা হয়ে যায় তার বয়সের অনেকটাই শেষ, সামান্য সময় বাকি থাকে। কি বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার সময় সামান্য সময় বাকি আছে।
এই দুনিয়ার সময় কি আছে? সামান্য সময় বাকি আছে, বেশি বাকি নেই। এখন আল্লাহ তাআলা শুধু কসম দেবেন, খালি কসম হবে। এখন আর আল্লাহ তাআলা কোনো ছাড় দিবেন না। লস, যারা বলেন লসের ভিতরে চলতেছে কি চলতেছে না? আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। গাজার মানুষের উপরে তোমরা অস্ত্র পাঠিয়ে তাদেরকে তোমরা ইচ্ছা করলেই সব থামাই দিতে পারতে, কিন্তু থামাও নাই। বলিউড যা যা আছে সব সারখার করে দিয়েছেন। মিলিয়ন মিলিয়ন টাকা, মিলিয়ন মিলিয়ন অর্থ সব মুহূর্তের ভিতরে, কয়েকদিনের ভিতরে ক্ষত। এই জন্য সামনে কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিবেন না। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সামনে আর ছাড় নাই। সামনে আর কোন আল্লাহ তাআলা ছাড় দিবেন না, খালি ধামাধাম ধরবেন। বাজার শেষ, দেখবেন বাজারে কেনাকাটা সব হয়ে গেছে, এখন সামান্য কিছু আছে, ভাই যা দিবি দিয়ে দিন নে। বাজারে আপনার কি বলা হয়? ভাঙ্গা বাজার। কি বাজার বলে? ভাঙ্গা বাজার। শহরে মানুষ বুঝবে না, গ্রামের দিকে একে বলা হতো ভাঙ্গা বাজার। সব বেচাকেনা হয়ে গেছে, এখন সামান্য কটা জিনিস আছে, ভাই তুই যা দিবি দিয়ে দিন নে, তুই নিয়ে যা, আমি দিতে পারলে বাস। এখন আল্লাহ তাআলা কোনো ছাড় দিবেন না। এতদিন ছাড় দিয়েছেন, এখন আর কোনো ছাড় হবে না। দেখবেন ধামাধাম খালি ধরবেন আর কসম, এক এক জায়গা খতম। এই জন্য সাবধান হন। সুদকে ছেড়ে দেন, ঘুষকে ছেড়ে দেন, মিথ্যাকে ছেড়ে দেন, বেনামাজি থাকেন না। কথা বলেন, বেনামাজি থাকেন না, বেপরদা করেন না, লাভ নেই, লস। এইটা আমাদের সামনে লাশ একটা শুয়ে আছে, নামাজের পরে জানাজা দেখতেছি, বিকালে, সকালে, দুপুরে, রাত্রে জানাজা আছে না নেই? কিন্তু আমাদের জীবনের পরিবর্তন কি হচ্ছে? যে যেখানে ছিলাম সেখানেই দাঁড়ায় আছে। নাউজুবিল্লাহ বলে। এত আমরা যে এত কষ্ট করে আলোচনা করে, উদ্দেশ্য কি? যে মানুষ যেন ওখান থেকে ফিরে আসে, মানুষ যেন ফিরে আসে। কি বলে, ফেরার দরকার আছে না নেই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওটা হলো দুনিয়া। ওই যে বৃদ্ধা নারী, ওটা হলো দুনিয়া। ওই দুনিয়া আপনাকে আহ্বান জানাইতেছিল, তাই আমি নিষেধ করেছি, খবরদার আপনি ওর দিকে আহ্বানে আপনি ডাকা সাড়া দিবেন না, ওর ডাকে আপনি সাড়া দিবেন না। আর ওই যে বৃদ্ধ যে মানুষটা দেখা গেল, ওটা বৃদ্ধ শয়তান। ওটা কি? ওটা হলো শয়তান। ও আপনাকে আহ্বান করেছিল, তাই আমি নিষেধ করেছি, খবরদার ওর ডাকে সাড়া দিবেন না। এরপরে আপনাকে যে সালাম দিয়েছেন হযরত মূসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর চলতেছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন একটা লোক, তাকে পাথর দিয়ে তার মাথাটা একেবারে মাথার পরে এত জোরে মারা হচ্ছে, মুহূর্তে ওই লোকটার মাথাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আবার পাথরটা আনতে আনতে আবার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও জিবরিল, ব্যাপার কি? লোকটার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে কেন? এই রকম শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এই লোক হলো বেনামাজি। আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি হবে, আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি হবে, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বেনামাজি আছে না নেই? একটু চিন্তা করেন। হৃদয়গুলো পাথরের মতন শক্ত হয়ে গেছে, আমাদের এ কথা ধরতে চায় না। ডাক্তার দেখবেন বলে দেয়, একজন রোগীকে দীর্ঘদিন দেখার পরে বলে নিয়ে যান, চলবে না, যা খাইতে চাই তাই খাওয়াই দিয়ে। এত ওয়াজ নসিহতের দ্বারা যদি আপনার লাভ, যদি আপনার জীবনের পরিবর্তন না হয়, আপনি যদি নামাজি হতে না পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভাগ্যটা বড় খারাপ। ভাগ্যটা বড় খারাপ, বড় ভয়ঙ্কর আপনার জন্য। এই শাস্তি আপনার জন্য অপেক্ষমান। খালি আপনি এখান থেকে যাই পড়বেন, ফেরেশতা ঘপ করে ধরবে, আসো তোমাকে খুঁজতেছি এতদিন, তুমি আসো এখানে, তোমাকে খুঁজতেছি এতদিন ধরে, আসো। এই জন্য বেনামাজি থাকা যাবে না। কি বলেন ভাই? বেনামাজি থাকা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে যাচ্ছেন,
আর এক একটা অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে। কিছু সংখ্যক মানুষ দেখতে পেলেন নারী পুরুষ তাদের হাতের নখগুলো তামার, নিজের নখ দিয়ে নিজের চেহারা নিজের বুক তারা ফেলে ফেলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন এমন দৃশ্য দেখে আল্লাহর নবী অস্থির হয়ে যাচ্ছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরিল, ব্যাপার কি, এরা কারা, এদের এমন অবস্থা কেন? নিজের হাত দিয়ে তার নিজের চেহারা নিজের বুকটা সে ফেলে ফেলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা পরনিন্দা করে, গীবত করে, মানুষের দোষ চর্চা করে, এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাই জবানের বড় হেফাজত করা দরকার। জবান মোটে খুলবেন না। জবান কি করা যাবে? একান্ত দরকারি ছাড়া, দরকারি হলে একটা বলবেন আর নেই। একদম জবানের ভিতরে মুখে কিছু একটা দিয়ে রাখবেন। কিছু মানুষ আছে খালি বলতে পারলেই বাস, ভাবে যে খালি বলি খালি বলি। আরে যত কম বলবেন তত আপনার কম বিপদ, যত বেশি বলবেন তত আপনার বেশি বিপদ। হঠাৎ আপনি মুখ থেকে এমন একটা কথা বলে ফেলছেন, আপনি বোঝেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তো কোট করে রাখছেন, ওই কথাটা আপনি নাও বলতে পারতেন। এই জন্য ভাই কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক হওয়া দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, যাওয়ার পরে এক জায়গায় যাওয়ার পরে দেখলেন কিছু সংখ্যক মানুষ নারী পুরুষ, খুব ভালো করে খেয়াল করেন, এটা আমাদের বর্তমান সময়ের খুবই দরকারি কথা, বর্তমান সময়ের দরকারি কথা, যুবকের জন্য দরকারি কথা, যারা বিবাহিত তাদের জন্য দরকারি কথা। এই মানুষগুলোর সামনে অত্যন্ত সুন্দর পাকানো সুঘ্রাণ যুক্ত খাবার ডেক্সির ভিতরে রাখা আছে, আবার পাশে পচা দুর্গন্ধযুক্ত গোশত রাখা আছে। পাশের গোশত যদি পচে যায় ওর কাছ দিয়ে যাওয়া যায়? তো দুর্গন্ধযুক্ত পচা নোংরা এই ধরনের খাবারও পাশে রাখা আছে। তারা এই ভালো খাবারটা না খেয়ে তারা ওই মন্দ খাবারটা উঠায় উঠায় খাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল, এরা কারা, কি কত সুন্দর খাবার আছে, এই খাবার রেখে কেউ পচা খাবার খায় নাকি? সবাই একটু বলেন তো, খায়? আপনার সামনে এরকম সুন্দর বিরিয়ানি, সুঘ্রাণ, গরম একদম ঘ্রাণ ছুটতেছে, এটা বাদ দিয়ে একদম 5 দিন ধরে যে বিরিয়ানিটারে পচানো হয়েছে, পোকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই খাবারটা যদি কেউ খায় তাকে মানুষ কি বলবে? সবাই বলেন। শুধু পাগল বললেই হয়, আরো কিছু বলা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এরা কারা, এদের এই অবস্থা কেন, সুন্দর খাবার রেখে দিয়ে পচা খাবার কেন খায়? জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদের ঘরের ভিতরে সুন্দর বিবি আছে, কিন্তু সুন্দর বিবি থাকা সত্ত্বেও তারা হোটেলের ভিতরে যায়, পরকিয়া করে, আরেকজনের স্ত্রী নিয়ে ঘুরে বেড়ায়, আরেকজনের সঙ্গে সে তার স্ত্রী থাকা সত্ত্বেও সে আরেক জায়গায় রাত কাটায়, আরেক জায়গায় সময় কাটায়। এটা অত্যন্ত ভয়ঙ্কর, কি বলেন, ঠিক না বেঠিক? আজকে সমাজের ভিতরে এমন জায়গায় সমাজ দাঁড়ানো, এমন জায়গায় সমাজ দাঁড়ানো। এই জন্য আল্লাহ তাআলা বিবাহকে 4 পর্যন্ত দিয়েছেন। তোমার যদি দরকার হয় তুমি 4টে পর্যন্ত বিবাহ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে এগুলো পছন্দই করে, হালাল, এটা হালাল, এটা বুক ফুলে বলতে হবে, কোরআনের কথা, এটা না মানলে তার ঈমান থাকবে না। হ্যাঁ, বেঈমান। জুমার নামাজ পড়লে কাজ হবে না। বিবাহ কয়টা পর্যন্ত করা যাবে? জোরে বলেন, জোরে। এই যারা দাঁড়ান আছেন আপনারা বলেন, কয়টা করা যাবে? কিন্তু এমন আবার করা যাবে না আপনি একটা করে এর আর কোনো খোঁজ খবর নিলেন না, এরা কিছু দিলেন না, না, তাকেও আপনি দেন, তাকেও যদি আপনি একদিন সময় দেন, দ্বিতীয় বিবির কাছে আপনি একদিন সময় দিবেন, এটা আদর্শ। আজ পুরুষের চাইতে নারী বেশি, কথা বলেন, ঠিক না বেঠিক? আর একটা কথা হলো এই, অনেক সময় আপনারা আজকে দেখেন মেয়েকে আল্লাহ তাআলা তৈরি করছেন কেন? চিন্তা করবেন, মেয়েকে আল্লাহ তাআলা লেখাপড়া, চাকরি বাকরি এজন্য আল্লাহ বানায় না, কথা বলেন। অনেক মা বাবা এটা বুঝেই না,
খালি ভাবে খালি পড়াবো, খালি পড়াবো, খালি পড়াবো, পড়ায় পড়ায় এবার এমন জায়গা নিয়ে থুয়ে দিচ্ছেন, এবার না আপনি কিনতে পারতেছেন, না কাউকে দিতে পারতেছেন। এটা হলো পাপ। এরকম শিক্ষা আপনাকে কে দিতে বলছে? এমন জায়গায় মেয়েটাকে নিয়ে গেছে, 25 বছর 30 বছর বয়স হয়ে গেছে, মেয়েটাকে তো বিয়ে করার নাই, ওকে এমনি বসে থাকবে? এমন অনেক গার্জিয়ান আমার কাছে শেখাচ্ছে, বুঝি নাই। আগে বুঝতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রাখছেন। দেখেন আরো একটা কথা মনে পড়ছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, মডেল। জোরে বলেন, আমাদের জন্য মডেল, আদর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সমস্ত উত্তম আদর্শ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করছিলেন? জানেন না? 6 বছরে বিবাহ করছেন, আর 9 বছরে উঠায় নিছেন। সুবহানাল্লাহ বলেন। 6 বছরে বিবাহ করেছেন, 9 বছরে উঠায় নিয়েছেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজি কি দেখাবেন? দেখেন এখান থেকে আমরা তো আজকে অনেক বিষয়ে কথা বলা যাচ্ছে, কথা বললে আমাদেরকে আপনারাই চেপে ধরবেন, কথা কয় না। আমাদের দুশমন তো কাফের বেঈমান চাইতে মুসলমান, কথা বলে না। চাপে কারা আমাদেরকে চাপে মুসলমান, নামদারি মুসলমান, কথা কয় না। কোনো অমুসলিমের সাহস নেই আমাদেরকে চাপতে, কথা কন না কেন? কোনো অমুসলিমের সাহস নেই আমাদেরকে চাপতে, কিন্তু আমাদেরকে চাপে কারা? এই নামাজ পড়নেওয়ালা এইসব মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছে, সূক্ষ্মভাবে বাল্য বিবাহকে বন্ধ করার নামে আল্লাহর নবীর উপরে কিন্তু একটা আঘাত করা হয়। কিন্তু এই বিষয়টা তো আমরা বলি না, বলতে পারি না, কেন আইন এমন ভাবে সাজানো, কথা বলে চেপে ধরবে সূক্ষ্মভাবে এটা। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি আদর্শ নয়? খুব খেয়াল করবেন, এটা চিন্তা করবেন, এটা আপনাদের চিন্তার জায়গা দিলাম, খুব খেয়াল করবেন এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম নমুনা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? মানুষ কোন ফাঁক দিয়ে যে বেঈমান হয়ে যাবে, আপনি একদম ধোঁয়া তুললেন, এইটা যাবে না, ওইটা যাবে না, ওইটা যাবে না, কিন্তু ইসলামের কোন জায়গায় যে আপনি আঘাত করতেছেন আপনি নিজেই জানেন। এই জন্য ভাই খুব সতর্ক হওয়া দরকার। এই জন্য বিবাহকে আম করেন। বিবাহকে কি করবেন? সবাই কথা বলেন, ছেলে মেয়েকে লেখাপড়া করান, বিবাহ দিয়ে দেন আগে, বিবাহ হয়ে যাক, এরপরে সারাদিন চলুন, কথা বলে না। ও ডাক্তার হোক, ও ইঞ্জিনিয়ার হোক, ও যা মনে চাই তাই হোক, বিয়ে হয়ে যাক আগে, কথা কান্দা দিয়ে। আর বিয়ে করাবেন না, পরে যে দেখবেন যে কেমন অসুবিধায় আপনি পড়েন, আপনি পড়বেন, যারা ভাইরা আছেন আপনারা পড়বেন, যারা চাচারা আছেন আপনারা পড়বেন, পড়তেই আপনাকে হবে, কথা বলে না। এর দৃশ্য আমরা দেখে দেখে আপনাদেরকে বলতেছি, দেখে যাইনে বুঝে এরকম অনেক ঘটনা আমরা দেখতেছি, দেখে এসে আপনাদেরকে সতর্ক করতেছি ভাই বিবাহকে আম করেন। বিবাহকে যখন আপনি আম না করবেন তখন জিনা বাড়বে, আর যখন জিনা বাড়বে সমাজের ভিতরে আযাব আর গজব আসবে। এই আযাব আর গজবকে আমরা কেউ ঠেকাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ঘটনা দেখালেন। এই জন্য যাদের ঘরে বিবি আছে সাবধান হয়ে যান, ঘরে বিবি থাকতে অন্যদিকে যেন না, ক্লাবে যেন না, অন্য কোনো নষ্টা মহিলার সঙ্গে সম্পর্ক রেখেন না, আর একজনের স্ত্রীকে ভাগায় নিয়েন না। আরো কত মেয়ে আছে, যাকে ভালো লাগে তাকে আপনি বিবাহ করা যাবে তো ইনশাআল্লাহ। মেয়েরাজের আলোচনা তো লম্বা আলোচনা, এজন্য এই আলোচনা চলতে থাকবে। আজকে আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার, মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।